এইচএসসি 2026 পরীক্ষার্থীদের তিনটি দুঃসংবাদ দিলেন নতুন শিক্ষামন্ত্রী। প্রথম দুঃসংবাদ, এইচএসসি পরীক্ষায় প্রতি বছর 1 থেকে 3 নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থীকে পাশ করানো হতো, কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ। এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী স্বয়ং। গ্রেস নাম্বার না থাকলে কী সমস্যা হবে? ধরো সৃজনশীল অংশে 5 নম্বর 23, গত বছর কেউ যদি 21 বা 22 পেত, অনেক শিক্ষকই গ্রেস দিয়ে পাশ করিয়ে দিত। এমনকি কেউ 39 পেলে সেটাকে 40 করে দিতেন যাতে গ্রেড বাড়ে। এভাবে A- থেকে এ বা এ থেকে A+ পেয়েছে। কিন্তু এখন আর এই সুবিধা নেই, মানে 1 নাম্বার কম থাকলেও ফেল ধরা হবে। এটা অনেকের জিপিআর ওভারঅল রেজাল্টের সরাসরি প্রভাব ফেলবে। কি হতে পারে এর প্রভাব? অনেক শিক্ষার্থী A+ মিস করবে, 1-2 নম্বরের কারণে ফেল করবে, সামগ্রিকভাবে ফাঁসের হারও কমে যেতে পারে। দ্বিতীয় দুঃসংবাদ, এবার শিক্ষামন্ত্রী হঠাৎ করেই পরীক্ষার হলে যাবেন, প্রয়োজনে নিজ হাতে নকল ধরবেন। এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে দ্রুত যেতে নিজের অর্থে ভাড়া করা হেলিকপ্টার ব্যবহার করবেন বলেও আলোচনা রয়েছে। এই কঠোর নজরদারির কারণে ফাঁসের হার হঠাৎ কমে যেতে পারে। অটো ফাঁসের দিন শেষ, স্পষ্ট বার্তা মন্ত্রীর। তাই এখনই সময় সিরিয়াস হওয়ার। শর্টকাট না খুঁজে বই নিয়ে বসো। আগামী 2 জুলাই শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। পরীক্ষার ঘরে থাকবে কমপক্ষে 4 ফুট দূরত্ব। এজন্য প্রতি রুমে সর্বোচ্চ 25 থেকে 30 জনের বেশি শিক্ষার্থী বসানো যাবে না। শিক্ষকরা জানিয়েছেন, এ নিয়ম কঠোরভাবে মানা হবে। পরীক্ষায় প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য 1 জন করে শিক্ষক থাকবেন, এটা বাধ্যতামূলক।